আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আপনাদের কম্বো অফারটা পাওয়ার পরে সাবানটা কিভাবে তৈরি করব। তো আজকে আমরা এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা নিরাশ হবেন না আশা করি। তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা একটা কম্বো অফার ছাড়ছি, আপনারা জানেন সেটা হচ্ছে 1200 টাকা। আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলো এক এক করে সব দেওয়ার চেষ্টা করব। 1200 টাকার ভিতরে কিভাবে দেই, এগুলো আমরা যেহেতু নিজস্বভাবে আমদানি করি এবং নিজস্বভাবে আমরা এই প্রোডাক্টগুলো কিছু প্রোডাক্ট তৈরি করি, যেমন সোপ বেস্ট আমরা নিজস্বভাবে তৈরি করি, আর বাকি ইনগ্রিডিয়েন্টগুলো আমরা নিজস্বভাবে আমদানি করি। এই জন্য আমরা সবচেয়ে কম রেটে এবং সবচেয়ে ভালো মানের বেস্টটা আমরা দিতে পারি। আর অনেকে দিতে পারে না কেন? কারণ তারা নিজস্বভাবে তৈরি করে না, আমাদের থেকে নিয়ে বিভিন্ন জায়গায় রিভিউ করে বিক্রি করে, এই জন্য তারা পারে না। এবার আসি, আপনারা যখন এই কম্বো অফারটি অর্ডার করেন, অর্ডার করার পরে এই কম্বো অফারটি আপনাদেরকে ডেলিভারি ম্যান যখন দিয়ে আসে, তখন আপনারা এটা খোলার আগে আপনাদের মোবাইল দিয়ে ভিডিওটা অন করবেন, অন করে এরপরে ধাপে ধাপে খুলবেন। যদি কোনো জিনিস মিসিং হয় তখন একটা ডকুমেন্ট থাকে, আর কোনো একটা জিনিস যদি মিসিং হয় সেক্ষেত্রে আমাদের জানাবেন, অবশ্যই আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। কারণ আমরা মানুষ বলতেই ভুল, আর আমরা ভুল করতেই পারি, অস্বাভাবিক কোনো কিছু না। এবার আসি, আপনারা জানতে চান যে আমি সোপ বেসটা নিয়েছি ভাই, এখন কীভাবে তৈরি করব। সোপ বেস দিয়ে প্রোডাক্ট তৈরি করা একদম ইজি। বিষয়টা আমি আপনাদেরকে ধাপে ধাপে বলছি। এটা হচ্ছে একটা বেস। এই বেস মানে কি, 50% সাবান তৈরি হয়ে গেছে, আর 50% আমাদের কাস্টমাইজ করতে হবে। এখন এটা কাস্টমাইজ করার জন্য কি করতে হবে, এই বেসটাকে যদি আমি ফুল বানাই, যদি এই বেসটা আমি ফুল সাবানে রূপান্তর করি বা সাবান তৈরি করে ফেলবো চিন্তা করি, তাহলে এখানে ইনগ্রিডিয়েন্ট যেগুলো দেওয়া আছে, এই ইনগ্রিডিয়েন্টগুলোর ভিতরে জাফরান ফুল দিয়ে দিতে হবে। এটার জন্য এখানে ফ্লেভার, এটা ফুল দিয়ে দিতে হবে। কোজিক অ্যাসিড, এটা ফুল দিয়ে দিতে হবে। কালারটা হচ্ছে আপনার পরিমাণ মতো, আপনি কিরকম কালার চান তার উপরে নির্ভর করে এই কালারটা আপনার মন মতো দিয়ে দিবেন। আর অনেক সময় এই সাবানটা মোটামুটি শক্ত, অর্গানিক সাবান একটু নরম হয়, তারপরে অনেকে হার্ড চায়, আর একটু হার্ড করতে চায়। যদি হার্ড করতে চান তাহলে এখানে যে আমাদের পটাশ যে কেমিক্যালটা আছে, এটা আপনারা যখন এটা জাল দিবেন তখন এটা দিয়ে দিবেন ফুল বা অর্ধেক। যদি বেশি হার্ড করতে চান তাহলে ফুল, যদি অর্ধেক করতে চান তাহলে এখান থেকে অর্ধেক দিয়ে দিবেন। এখানে আমি একটা জিনিস দিই, সেটা হচ্ছে নিম পাতার গুঁড়া। এই নিম পাতার গুঁড়াটা হচ্ছে, যদি নিম সাবান তৈরি করেন সেক্ষেত্রে এখান থেকে অল্প পরিমাণে, যদি ফুল বানান তাহলে এখান থেকে অর্ধেক দিয়ে দিবেন, আর যদি ছোট বানান তাহলে অল্প অল্প করে দিয়ে দিবেন। এবার আসি, যদি অর্ধেক বানান সেক্ষেত্রে কি করবেন। যদি অর্ধেক তৈরি করেন সেক্ষেত্রে যা আইটেম দিচ্ছি সব অর্ধেক অর্ধেক দিবেন, কিন্তু যেটা বললাম যেমন কালারটা আপনার মন মতো দিবেন। নিম পাতার গুঁড়াটা আপনার অর্ধেকের অর্ধেক দিবেন, আর এটা আপনি অর্ধেকও দিতে পারেন, চাইলে যদি অনেক হার্ড করতে চান বেশিও দিতে পারেন, আর সব অর্ধেক করে দিবেন। এখন কোনটা দেওয়ার নিয়মটা কি, সাবানটা কিভাবে তৈরি করবেন। সাবানটা তৈরি করার জন্য আপনারা ডাবল পাত্রে পানি, এক পাত্রে পানি নেবেন, আর এক পাত্রের ভিতরে এটা গুচি গুচি করে কাটবেন। কাটার পরে পানি গরম করবেন, পানি গরম করার পরে গুচি গুচি করা পাত্রটা, এটা হয়তোবা কাচের হতে পারে, অথবা স্টিলের, অথবা আপনার সিলভারের হতে পারে। কারণ পানিতে যদি আপনি প্লাস্টিক দেন সেক্ষেত্রে দেখা যায় এটা নরম হয়ে হয়ে যেতে পারে, নরম হয়ে যেতে পারে। তাই এগুলো ইউজ করবেন, এগুলোতে গুচি গুচি করে কাটবেন ছোট ছোট করে, যাতে এটা খুব তাড়াতাড়ি ইজিলি ভাবে তাপ পেয়ে এটা গলে তেলে রূপান্তরিত হয়ে যেতে পারে। এই জন্য ডাইরেক্ট কখনই এটা জাল দিবেন না। যদি ডাইরেক্ট জাল দেন সেক্ষেত্রে কি হবে, এটা নিচে পোড়া, যেমন আমরা কোনো কিছু তরকারি বা এমনি সামনে কোনো কিছু যদি রান্না করি সেটা পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এটাও যদি আপনারা ডাইরেক্ট জাল দেন সেক্ষেত্রে নিচে পোড়া লেগে যাবে, কালারটা ডিসকালার হয়ে যাবে। তাই এটা কখনো এইভাবে করা যাবে না। তো এটা অর্ধেক বানান বা ফুল বানান, এটা কি করবেন, ফুল কাটবেন গুচি গুচি করে কেটে পাত্রের ভিতরে পানির উপরে দিয়ে রাখবেন, দেখবেন কিছুক্ষণ পরে এটা তেলে রূপান্তরিত হয়ে যাবে। তেল বলতে কি, এটা গলে যাবে। তো গলে যাওয়ার পরে আপনি ধাপে ধাপে এই ফ্লেভারটা দিয়ে দিলেন, কোজিক অ্যাসিডটা দিয়ে দিলেন সব, কালারটা আপনার মন মতো দিলেন। নিম পাতার যদি বানান তাহলে আর এই কালার দেওয়ার দরকার নাই, নিম পাতার গুঁড়াটা দিলেন। আর পটাশটা হলো এটা সাথেই দিয়ে দিবেন, যখন এটা বসাবেন তখন দিয়ে দিবেন, যেহেতু এটা গলতে হবে, এটা গলতে একটু সময় লাগবে। আর জাফরানটার নিয়ম হচ্ছে, এই যে মোলটা আমরা দেখলাম, এই মোলটার উপরে জাফরানটা সব কটা মোল্ডে ছিটিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি ওই বেসটার ভিতরে ভালোভাবে মিক্স করে এরপরে ঢেলে দিবেন গরম অবস্থায়। কিচ্ছু হবে না এই মোল্ড। অনেকে চিন্তা করেন ভাই গরমভাবে ঢালা যাবে কিনা, কিচ্ছু হবে না এই মোল্ডগুলো। আপনার এগুলো ওরকমভাবেই তৈরি করা, ঢেলে দিবেন, বাস কিছুক্ষণ ঘন্টা খানিক রেখে দিবেন ফ্যানের নিচে, যেখানে ফ্যান আছে,
ফ্যানটা ছেড়ে দিবেন, ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পরে দেখবেন এটা শক্ত হয়ে গেছে। খুলে একটা ফুড গ্রেড এরকম পলি পাওয়া যায়, একদম পাতলা, এটা না, ফুড গ্রেড ট্রান্সপারেন্ট পলি, যেরকমই যে এটার ভিতরে দেওয়া আছে, এই পলিটা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে আপনি এরকম বক্সে ভরে ফেলবেন। এটা কতদিন থাকবে? এটা 18 মাস মেয়াদ আছে, 18 মাস থাকবে। সুপ বেস আপনি যদি অল্প বানান, যেমন 4 ভাগের 1 ভাগ, এখানে যেমন ফুল 1 কেজি, আপনি 250 গ্রাম বানাইলে এখানে 4টা ভাগ করবেন, 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবেন। তাই এখানে যে ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া আছে এটার পরিমাণই দেওয়া আছে। তা আশা করি সবাই বুঝতে পারছেন, সবার মনের যে প্রশ্নগুলো এগুলো আমি সমাধান করতে পেরেছি। এখানে একটা শীট দেওয়া আছে, শীটটার ভিতরে অনেকেই বলেন পরিমাণ দেওয়া নাই। শীটটার ভিতরে দেওয়া হচ্ছে, মানে এটা স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া। যেমন প্রথমে সুপ বেসটি নির্দিষ্ট তাপমাত্রায় গলাবেন, তারপরে 1 কেজি সুপ বেসে সাবান তৈরি করার জন্য অর্গানিক আইটেম 2% বেশি দেওয়া যাবে না। 2% বেশি দেওয়া যাবে না এই কারণে, কারণ কি আমাদের শরীর যতটুকু নিতে পারে অতটুকুই আমাদের দিতে হবে। 2% আমাদের 2 গ্রাম, আমাদের 100 গ্রামে যদি 2% দেন, তাহলে আপনার 2 গ্রাম আমাদের শরীরে নিতে পারে। এর বেশি নিলে কি শরীরে অ্যালার্জি সৃষ্টি করতে পারে, নানান ধরনের সমস্যা তৈরি করতে পারে। এই জন্য খালি অর্গানিক বলে যে পুরোপুরি সেফ তা কিন্তু না। এই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা এটা বেশি দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমার শরীরে যতটুকু প্রয়োজন অতটুকু পেলেই তো হইলো। এর বেশি এটা অপচয় হবে, কারণ এটা ক্লিনিং এজেন্ট, শরীর থেকে ধুয়ে চলে যাবে। আর এখানে এটা একটু ভালো করে ফলো করবেন, পড়বেন। অনেকেই নতুন, অনেক কিছুই বুঝতে পারেন না, জানতে পারেন না, এখানে এটা একটু ভালো করে পড়বেন। আর সমস্যা হলে তো অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, ওইখানে নক দিবেন। অনেকে নক দেয়, অনেক সময় আমরা ধরতে পারি না, অনেক সময় ব্যস্ততার কারণে ধরতে পারি না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনারা ভয়েস দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে, আমরা সমাধান দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। আর আরেকটা সতর্কতার বিষয় হচ্ছে, এই সাবানটা যেহেতু বিভিন্ন ধরনের, এই সুপ বেসটা অয়েল দিয়ে তৈরি করা, এটা ক্ষতিকারক কোনো কিছু নাই, এটা যে কোনো বয়সে যে কোনো কেউ দিতে পারবে। তবে বাচ্চাদের ক্ষেত্রে যদি সাবান তৈরি করেন সেক্ষেত্রে এটা ব্যবহার করবেন না, কারণ এটা বাচ্চাদের জন্য না। বাকি সব ইনগ্রিডিয়েন্ট বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারবে। অ্যালোভেরা সাবান, হ্যাঁ, তারপরে জাফরান, কালো জিরা, তারপরে হচ্ছে অ্যালোভেরা, যত ধরনের মানে কফি, এভরিথিং, সাজনা পাতার, তারপরে মশলার যদি সাবান তৈরি করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আরেকটা প্রশ্ন, আপনারা অনেক সময় এই গরমের ভিতরে গ্লিসারিন এবং গড মিল্ক দুইটার ভিতরে পার্থক্যটা কি? গ্লিসারিন সুপ বেসটা হচ্ছে এই গরমের ভিতরে যদি নেন সেক্ষেত্রে ওটা ঘেমে যায়, আর ওইটা শরীরের জন্য এখন সহনশীল না, কারণ ওইটা তৈলাক্ত একটু বেশি। ওইটা হলো শীতের সময় ব্যবহার করলে ওইটা হলো খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এই গড মিল্কটা আপনার গলবে না, এই গড মিল্কটা আপনার শীতের গরমের সময় ভালো থাকবে, ভালোভাবে এটা ব্যবহার করা যাবে। আর গরমের জন্য এই গড মিল্কটাই বেস্ট, এটা হচ্ছে আপনারা অনেকেই জানেন না, তাই বলে দিলাম। আর যদি গ্লিসারিনটা নেন এটা ঘামবি, কারণ এই গরমে ওই গ্লিসারিনটা বের হয়ে যায় ঘামের মতো করে, ওটা আর থাকে না ভিতরে। এই জন্য গ্লিসারিন সুপ বেসটা অনেকেই নিয়ে বলেন, প্রশ্ন করেন যে ভাই ওটা তো ঘেমে যায়, কিন্তু এটা ঘামবে না আশা করি ইনশাল্লাহ। আর অনেক সময় আবার অনেকে কি করেন, এটার সাথে অয়েল যুক্ত করেন, এটা কখনই করা যাবে না। এটার সাথে গ্লিসারিন যোগ করেন, এটা কখনই করা যাবে না, কারণ কি এটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে এই সুপ বেসটা হয়ে গেছে অলরেডি। এখন যদি এটার ভিতরে এটার সক্ষমতা হলে ওখানে 1 গ্রাম 2 গ্রাম নিতে পারে, এখন এটার ভিতরে যদি 5 গ্রাম 10 গ্রাম দেন তাহলে এটা নিবে না। আর এটা নিবে না, এটা তখন কি নরম হয়ে যাবে, তখন আর এটা জমাট বাঁধবে না। তাই কখনই এই কাজ করবেন না, আমরা যেটা লিখে দিছি ওইটাই করবেন। আর যে পরিমাণে দেওয়া আছে এই পরিমাণেই দিবেন, এর চেয়ে বেশি কিছু দেওয়ার চেষ্টা করবেন না। অ্যালোভেরা, তারপরে সাজনা পাতার গুঁড়া, দারচিনি, এগুলো দিয়ে যদি সাবান তৈরি করতে চান ইনগ্রিডিয়েন্ট আলাদা, যেমন কালো জিরা, তাহলে মিনিমাম আপনি 100 গ্রামে 2 গ্রাম দিবেন। হিসাব করবেন হচ্ছে 100 গ্রামে 2 গ্রাম দেওয়া যাবে, এর বেশি না। 1000 গ্রামে 20 গ্রাম সর্বোচ্চ দিতে পারবেন, এর বেশি দেওয়া যাবে না। চামচের হিসাব করলে যদি ফুল তৈরি করেন 1 চামচ দিয়ে দিবেন, তাহলেই আপনার মোটামুটি 20 গ্রামের মতো চলে আসবে 4 চামচে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর এই সাবানটা হচ্ছে আমরা একটু গিফট হিসাবে দিচ্ছি, এটা কম দামি সাবানের ভিতরেই পড়ে, কিন্তু আপনাদেরকে গিফট হিসাবে দিচ্ছি। এটা হলো আপনার টয়লেটিস সাবান হিসাবে আপনারা ব্যবহার করবেন, মানে গোসলের সাবান হিসাবে, বাজারে যে সাবানগুলো পান ওরকম সিস্টেম। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের অফারটা অবশ্যই কিছুদিনের ভিতরে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। আর আমাদের একটা ট্রেনিং প্রোগ্রামও আমরা চালু করছি, যেটা শুরু হবে আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ। ওই ট্রেনিংয়ে আপনারা চাইলে অংশ নিতে পারেন। ওই ট্রেনিংয়ে শেখানো হবে সকল ধরনের সাবান, সুপ বেস, কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে কীভাবে তৈরি হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।